পিঙ্ক বাস বা মহিলা বাসের চালু হয়েছে 9টা রুটে। আমি এটাকে মানে সরকারের এই উদ্যোগটাকে নিয়ে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রথমত এখানে আসলে ড্রাইভার থেকে শুরু করে হেল্পার বা সব কিছুই আসলে নারী, সো নারীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এটা ভালো দিক। নারী এম্পাওয়ারমেন্টের একটা ব্যাপার আসছে, এটা ভালো দিক। কিন্তু আমি আসলে সরকারকে এই উদ্যোগের জন্য পুরোপুরি সাধুবাদ জানাইতে পারছি না, কারণ এটা আমার কাছে আলটিমেট সমাধান মনে হয় না। ঢাকার মতো একটা শহরে এখানে প্রায় মোর দেন 100 রুট আছে, সেখানে এই 9টা রুটে যা যাত্রী ছাড়ছে এর যে ধারণ ক্ষমতা এটা খুবই নগণ্য, হয়তো 1%ও না যে নারীরা কর্মক্ষেত্রে বের হয় বা বাইরে বের হয়। তো এটা অপ্রতুল। সুতরাং যে কোনোভাবেই লোকাল বাসগুলোতে আসলে নারীদের উঠতে হবে, এর কোনো বিকল্প নাই। বরঞ্চ সরকারের পক্ষ থেকে আমি খুশি হইতাম যদি এমন কোনো উদ্যোগ নিত যে উদ্যোগটাতে নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ সবার জন্য এই বাস সার্ভিসের ভিতরে একটা কার্যকর ব্যবস্থা বা সেফটি বলেন, এইটা নিশ্চিত করা যেত। কিন্তু আপনি যদি আলাদা করে দেন নারীদের জন্য, এরপরে কি বৃদ্ধদের জন্য আলাদা করবেন, এটা তো আসলে প্র্যাকটিক্যাল না। এছাড়া এই লোকাল বাসগুলোতে তো নারীদের উঠা লাগবে। মানুষের তো অনেক ধরনের সেন্টিমেন্ট আছে, সেখানে কেউ হয়তো এমনিতেই তো নারী যাত্রী নিতে অনেক ক্ষেত্রে লোকাল বাসগুলো তো অনিয়া আছে। এখন আরেকটু অনেকে আশকারা পেয়ে যেতে পারে, তারা ভাবতে পারে যে আপনাদের জন্য তো সেপারেট বাস আছে, আপনারা সেইগুলো যান, এগুলোতে এসেন না। আমার মনে হয়েছে এগুলোতে আসলে নারীরা আরও বেশি বৈষম্য এবং হেনস্থার শিকার হওয়ার পসিবিলিটি আছে। তো ওর চেয়ে বেটার আসলে পুরো ঢাকা শহর বা ঢাকার বাইরের এই ট্রান্সপোর্ট ব্যবস্থাটাকে এমনভাবে আধুনিকায়ন করেন যেখানে নারী, শিশু, বৃদ্ধ সকলের জন্য একটা সুন্দর যাতায়াত ব্যবস্থা, কার্যকর যাতায়াত ব্যবস্থা, সেফ একটা যাতায়াত ব্যবস্থা তৈরি হয়।